আমার ছোট্ট ছাত্রছাত্রীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি তোমাদের সহজ পাঠ বইয়ের নবম পাঠ নিয়ে আলোচনা করব। তাহলে চলো শুরু করি। নবম পাঠে কি বলেছে? এসো এসো গৌর এসো, ওরে কৌলু দৌড়ে যা চৌকি আন। গৌর হাতে ওই কৌটো কেন? ওই কৌটো ভরে মৌরি রাখি, মৌরি খেলে ভালো থাকে। তুমি কি করে এলে গৌর? নৌকো করে? তাহলে বলছে গৌর এসো এসো, ওরে কৌলু দৌড়ে গিয়ে একটা চৌকি নিয়ে আয় তো। বলছে তাকে বসতে দেবে, আর গৌরের হাতে কি আছে? একটা কৌটো আছে। তাই জিজ্ঞাসা করছে তোমার হাতে কৌটো কেন? তখন গৌর বলছে ওই কৌটোটা ভরে আমি মৌরি রাখি, আর মৌরি খেলে কি ভালো থাকি। তুমি কিসে করে এসেছো গৌর? বলছে নৌকো করে এসছো? জিজ্ঞাসা করছে তাকে। বলছে কোথা থেকে এলে? গৌরীপুর থেকে। পৌষ মাসে যেতে হবে গৌহাটি। গৌর জানো ওটা কি পাখি? ও তো বউ কথা কও। না ওটা নয়, ওই যে জলে যেখানে জেলে মৌরলা মাছ ধরে, ওটা তো পানকৌড়ি। চলো এবার খেতে চলো। সৌরি দিদি ভাত নিয়ে বসে আছে। বলছে গৌর তুমি কি গৌরীপুর থেকে এসেছো? তুমি জানো তো পৌষ মাসে আমাদের গৌহাটি যেতে হবে। দিয়ে বলছে গৌর জানো ওটা কি পাখি? বলছে ওটা তো বউ কথা কো। বলে ওইটা নয়, কোথায়? যে জলে যেখানে জেলেরা কী করে মাছ ধরে। ও ওইটা তো পানকৌড়ি। পানকৌড়ি জানো তো পানকৌড়ি কি কী করে? তারা জলের ধারে বসে থাকে, মাছ দেখলে তারা মাছগুলো ঝুপ করে তারা মাছটা ধরে নিয়ে এখান থেকে উড়ে চলে যায়। বলছে চলো এবারে আমরা খেতে চলে, সৌরি দিদি আমাদের জন্য ভাত নিয়ে বসে আছে। নদীর ঘাটের কাছে নৌকো বাঁধা আছে, নাইতে যখন যাই দেখি সে জলের ঢেউয়ে নাচে। আজ গিয়ে সেইখানে দেখি দূরের পানে, মাঝ নদীতে নৌকো কোথায় চলে ভাটার টানে। জানি না কোন দেশে পৌঁছে যাবে শেষে, সেখানেতে কেমন মানুষ থাকে কেমন বেশে। থাকি ঘরের কোণে, সাত জাগে মোর মনে, অমনি করে যাই ভেসে ভাই নতুন রঙর বনে। দূর সাগরের পারে জলের ধারে ধারে, নারিকেলের বনগুলি সব দাঁড়িয়ে সারে সারে। পাহাড় চূড়া সাজে নীল আকাশের মাঝে, বরফ ভেঙে ডিঙিয়ে যাওয়া কেউ তো তা পারে না যে। কোন সে বনের তলে নতুন ফুলে ফলে, নতুন নতুন পশু কত বেড়ায় দলে দলে। কত রাতের শেষে নৌকো যে যায় ভেসে, বাবা কেন আপিসে যায়, যায় না নতুন দেশে। তাহলে আজ আমরা নবম পাঠ শেষ করলাম। পরবর্তী ভিডিওতে আবার দশম পাঠ শুরু করব। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।